জীবনে চলার পথে সবাই থাকবে না, কিন্তু তুমি যদি থেমে যাও হেরে যাবে। গন্তব্য তো তোমার, অন্য কারো না। কেউ পাশে থাকুক আর না থাকুক, তুমি এগিয়ে যাও। আসসালামু আলাইকুম। শাহিনা রান্নাঘর থেকে আমি শাহিনা বরাবরের মতো আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিও শুরুতে হয়তোবা অনেকে পাকা হাতের রাঁধুনিরা এতক্ষণে বুঝেই ফেলেছেন আমি বিরিয়ানি রান্না করব। হ্যাঁ, আমার ছোট্ট ছেলেটার জন্য বিরিয়ানি রান্না করব। আমার ছেলেটা তো একদম বিরিয়ানি লাভার, কিন্তু ওই যে ঈদে বাসায় গেছিলাম, বাসা থেকে আসার পরে সে বিরিয়ানি পোলাও কোনোটাই খাচ্ছে না, কারণ এত বেশি বিরিয়ানি পোলাও খাওয়া হয়েছে আর এত বেশি অনুষ্ঠান ছিল, সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে করতে বিরিয়ানি পোলাও খেতে খেতে তাহার অবস্থা একদম খারাপ হয়েছে। তাই মোটামুটি দীর্ঘ 1.5 মাস থেকে তাকে বিরিয়ানি পোলাও কোনোটাই খাওয়ানো হয়নি, আর সে খেতেও চায়নি। তবে কাল হঠাৎ করে বলেছিল যে আম্মা আমি বিরিয়ানি খেতে চাই। তো কী আর করার, ছেলের আবদার বলে কথা, বিরিয়ানি তো রান্না করতেই হবে। তাই আমি অল্প কিছু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে বসে গেছি, আর আপনাদের সাথে শর্টভাবে একটু শেয়ার করার জন্য চলে আসলাম। তো দেখতেই তো পেলেন, এখানে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলা দিয়ে। তারপর মাংসগুলো উঠায় রেখে ওই মশলার মধ্যে বিরিয়ানির চালগুলো দিয়ে একটু তেল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এক কথায় চালের কালারটা যতক্ষণ চেঞ্জ হবে না অতক্ষণ বিরিয়ানির চালটা কষিয়ে নেবেন, তাহলে হবে কি বিরিয়ানিটা ঝরঝরে হবে। আর বিরিয়ানিটাকে ঝরঝরে করার জন্য আমি আলাদা করে পানি গরম করে নিয়েছি, তাহলে অবশ্যই বিরিয়ানি ঝরঝরে হবে। অনেকে ঠান্ডা পানি দিয়ে থাকে, ঠান্ডা পানি কখনোই বিরিয়ানিতে দেবেন না, তাহলে বিরিয়ানি কখনোই ঝরঝরে হবে না। তো এদিকে আমার একদম চাল ফোটা শুরু হয়ে গেছে, এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দেবো। ওই যে বললাম ছোট্ট ছেলের আবদার বলে কথা, রান্না তো করতেই হবে। তবে যাই হোক, আমি কিন্তু আগে মোটেও বিরিয়ানি রান্না করতে পারতাম না। বিরিয়ানি রান্না করতে ধরলে আমার হয় ফুটবে না, আর না হয় পানি বেশি হবে। কিন্তু আমি এখন পাকা হাতের রাঁধুনি হয়ে গেছি, আমিও বিরিয়ানি রান্না করতে পারি এবং পারফেক্টলি ঝরঝরে বিরিয়ানি করতে পারি। তো যাই হোক, বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে, জাস্ট অল্প কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নেব। দেখেন বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে, আর একদম বিরিয়ানিটা ঝরঝরে হয়েছিল। তো বিরিয়ানিটা আমি সকালবেলা করেছিলাম, আর ঠিক এ কারণে আসলে ওভাবে প্লেট সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সকালবেলাটা আমার খুব ব্যস্ততার মধ্যে কাটে। আপনারা ভালো করে জানেন, আপনাদের ভাইয়া অফিসে যায়, আর অফিসে গেলে আমার খাবার দাবার রেডি করে দিতে হয়। তো দেখেন বিরিয়ানির একদম ফাইনাল লুক চলে আসছে, জাস্ট বিরিয়ানি একদম যেরকম কালার হয়েছে আর সেরকম বিরিয়ানি ঝরঝরে হয়েছিল। তো এই আমার আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা পাশে আসেন বিদায় খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি, আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন, শুভ দুপুর, আল্লাহ হাফেজ।